এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা কিছু লাইভ ট্রেড প্লেস করব এবং প্রত্যেকটা ট্রেড আপনাদের সাথে আমরা আসলে এক্সপ্লেন করব প্রত্যেকটা ট্রেডের রিয়াল রিজন। এখান থেকে আমি ফার্স্টে দুইটা ট্রেড প্লেস করলাম $80, ঠিক আছে, সেলিংয়ের জন্য। এবং দেখতে পাচ্ছেন এটা আমাদের আজকে ফার্স্ট ট্রেড, ঠিক আছে। কোথায় ফার্স্ট ট্রেড আমি একটু দেখাই ভালোভাবে। 15ই মার্চ, ঠিক আছে। আমি 14 তারিখে ট্রেড প্লেস করি নাই এবং 13 তারিখের যে রেজাল্টটা টোটালি দেখতে পারতেছেন যে আমাদের মাঝখানে দুটো ট্রেড লস গেছিল, একটা ট্রেড লস আর বাকি সবগুলো ট্রেডের প্রফিট। তো আমরা আসলে কোনো নর্মালি কোনো চার্ট প্যাটার্নে ট্রেড প্লেস করব না, মানে কোনো প্যাটার্নে ট্রেড প্লেস করব না, কোনো ইন্ডিকেটর আমরা আসলে দেখব না, কোনো সিগন্যাল নেব না, শুধু ক্যান্ডেলস্টিক সাইকোলজির উপর ভিত্তি করে আমরা ট্রেড প্লেস করব। তো প্রিভিয়াসে আসলে দেখেন আমাদের এখানে যে বারবার বাইং যে প্রেশার ক্রিয়েট করছে, এই প্রেশারের মাধ্যমে বাইং ডেড হয়েছে এখানে। তো যেহেতু বাইং ডেড হয়েছে, তো বাইং আসলে এই এরিয়ার মধ্যে অ্যাক্টিভ থাকার কথা না, ঠিক আছে, যতটুকু প্রেশার থাকবে। তো যার কারণে আমি এইখান থেকে একটা 50% থেকে একটা ট্রেড প্লেস করেছি, মানে এই ক্যান্ডেলের আর কি, এই বডি লেভেল থেকে ট্রেড প্লেস করেছি। তো দেখি আমাদের ক্যান্ডেল কি হয়। তো এটা ছিল আমাদের আজকের দিনের প্রথম ট্রেড। তো আলহামদুলিল্লাহ আমাদের প্রথম ট্রেড আমরা টোটালি প্রফিট করে ফেলছি। নেক্সট ট্রেডও মেবি সেলিং হইতে পারে, রিয়াকশন দিচ্ছে সেলিংয়ের জন্য, বাট আমরা ক্যান্ডেলটাকে আসলে ভালোভাবে না বুঝে আমরা আসলে ট্রেড প্লেস করবো না। তো দেখি কি হয় মার্কেটে। হ্যাঁ, তো যারা যারা আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন করেন নাই তারা অবশ্যই আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন, এবং যারা লসে আছেন তারা অবশ্যই উইদাউট লার্নিং এখানে ট্রেড প্লেস করবেন না। আমরা নেক্সট একটা ট্রেড আপের জন্য করা যায়, একটা উইক ট্রেড এখানে হয়, জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমরা একটা ক্যান্ডেলকে ছেড়ে দিই, কারণ টোটালি দেখতে পারতেছি যে মার্কেটে একটা ম্যাজিক ভি ক্রিয়েট করছে, মানে উল্টা ভি যদি আপনারা ধরেন আর কি, এরকম করে উল্টা সাইডে একটা ভি, ঠিক আছে। তো মার্কেট টোটালে ডাউনের একটা পুশ রয়েছে এখানে, আর মার্কেটের টার্গেট অনেক নিচে রয়েছে, এখানে লিকুইডিটি রয়েছে মার্কেটে, এগুলো নিতেও পারে। তো এখান থেকে আসলে বাইংয়ের জন্য ট্রেড প্লেস করব না। নেক্সট ক্যান্ডেলটাতে ট্রেড প্লেস করা যায় বাইংয়ে, রানিং ক্যান্ডেলটাতে বাইংয়ের জন্য ট্রেড প্লেস করা যায়, কিন্তু আমি বাইংয়ের জন্য ট্রেড প্লেস করব না। যদি আর উপরে যায় দেন সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করব। হ্যাঁ, রানিং ক্যান্ডেল বাইংয়ের জন্য ট্রেড প্লেস করব না আমি। জাস্ট ওয়েট এন্ড সি, মার্কেটে সেলিং এর ফল হইতে পারে, কারণ ক্যান্ডেল যেটা মুভ করছে, ভালো দুইটা ক্যান্ডেল মুভ ক্রিয়েট করছে আর কি, ঠিক আছে। সেলিং এর যে প্রাইস গুলো দেখেন, ক্যান্ডেলটা দেখেন জাস্ট, কত সুন্দর ক্যান্ডেল মুভ করছে। তো এই ক্যান্ডেলের এগেইনস্টে আসলে বাইং এর জন্য ট্রেড প্লেস করাটা একটা টোটালি বোকামি। নেক্সট ক্যান্ডেল রিভার্সালের জন্য যাব, যদি আমাদের কাঙ্ক্ষিত পয়েন্টে আসে, আদারওয়াইজ আসবো না। রিভার্সালে কোনো নিশানি আসলে দেখা যাচ্ছে না। গ্যাপ ক্রিয়েট করছে মার্কেট এগেইন। তো একটা কন্টিনিউ করলাম এখান থেকে, ওকে। রিভার্সালে ট্রেড প্লেস করতে চাইছিলাম, এখান থেকে বাইং এর জন্য ট্রেড প্লেস করতে চাইছিলাম, কারণ লাস্ট ক্যান্ডেলটাতে একটা আমাদের টোটাল একটা ভালো পাওয়ার ইনভেস্টমেন্ট হয়েছে। তো এই ক্যান্ডেল পরে আসলে মার্কেটের একটা মানে রেস্টের দরকার ছিল। তো এই ক্যান্ডেলে তো আমি শুধুমাত্র গ্যাপের জন্য আসলে একটা সেলিং এর জন্য ট্রেড প্লেস করছি, কারণ গ্যাপ দিয়ে সেলিং চলতে চাচ্ছে, ওকে। মানে সেলিং বলতেছে যে আমি মার্কেটে চলবো, তো যার কারণে আমি আর মানে জবরদস্তি করলাম না যে কেন আমাকে একটা রিভার্সাল দিয়ে তারপরে তুমি চলো, আমি এই জন্য রিভার্সাল এখান থেকে মারি নাই, ঠিক আছে। ছোট সেলিং হইলো এখানে আসবে, ঠিক আছে, ওকে। তো যা কিছু করছি সব কিছুই লাইভে একটু দেখেন, আর আমাদের যে ট্রেডগুলো হচ্ছে সব কিছুই লাইভে, ওকে। জাস্ট ওয়েট এন্ড সি। আর রানিং ক্যান্ডেলটা একটা রিভার্সাল আসতে পারে, বাট আমরা ট্রেড প্লেস করব না, কারণ আমি আপনাদেরকে বলছি যে সেলিংয়ের যে ফল, মানে এই যে যে লিকুইডিটিগুলো ছিল এটা সেলিং নিবে, তো সেলিং এখানে নিছে। তো নেয়ার পরে এখন বাইং এর রিয়াকশনটা দেখবো বা বাইং এর পুলব্যাকটা দেখবো, যে বাইং এর পুলব্যাকের মধ্যে বাইং এর ক্যান্ডেলস্টিক সাইকোলজিটা কি বলছে, দেন আমরা বাইং এর জন্য ট্রেড প্লেস করবো। আদারওয়াইজ আমরা বাইং এর সাথে ভাবতেই পারবো না এখন, ঠিক আছে, কারণ সেলার্স খুবই পাওয়ারফুল। হ্যাঁ, কত সুন্দর মানে সেলিং দিছে দেখছেন, ভাবা যায়। এই যে সেলিং, এই যে সেলিং, এই যে সেলিং, মানে সেলিং এর ক্যান্ডেলগুলো জাস্ট দেখেন কত সুন্দর। তো এই সেলিং এর এগেইনস্টে বাইং এর জন্য ট্রেড প্লেস করাটা আসলে বোকামি। এখান থেকে একটা বাইং এর জন্য ট্রেড হইতো আমার, কিন্তু আমি আসলে এখান থেকে একটা বাইং এর জন্য ট্রেড প্লেস করি নাই, শুধুমাত্র
সেলিং এর ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখে আর হচ্ছে মার্কেটের একটা বিহেভিয়ার দেখে জাস্ট ওয়েট এন্ড সি দেখি ক্যান্ডেল কি করে। আচ্ছা ওয়েট, নেক্সট ক্যান্ডেল বাইরের জন্য ট্রেড প্লেস করব যদি আমাদের, আচ্ছা আমি একটা রিস্কি ট্রেড করলাম 50% লেভেলের উপর থেকে বাইরের জন্য ট্রেড প্লেস করলাম। ঠিক আছে, একটা রিস্কি ট্রেড আমি করলাম 50%-এর উপর থেকে, দেখি কি হয় ক্যান্ডেলটা। আর যদি এইটা লস দেওয়ার কথা না, দেখি কি হয় মার্কেটে। হ্যাঁ, ওহো একটা উইক ট্রেড হইতো এখানে। ক্যান্ডেল এটা উইক ছাড়া চান্স থাকবে প্রচুর প্রচুর হাই। ঠিক আছে, এখান থেকে একটা উইক ট্রেড হইতো, এই যে এখান থেকে এই পয়েন্টটা থেকে একটা উইক ট্রেড হইতো আমার। এই ট্রেডটা না করে এখান থেকে উইক ট্রেড করলে একটা সেফ থাকতাম আর কি। তো দেখি মার্কেট কি করে, সমস্যা নেই। রং ট্রেড করে ফেলছি, উইক ট্রেড হইতো। হ্যাঁ, এটা আমাদের উইক ট্রেড ছিল, কোই বাত নেই। আমরা ওয়ান স্টেপ মার্টিঙ্গেল চলে গেলাম। কেন ওয়ান স্টেপ মার্টিঙ্গেল চলে গেলাম? কারণ রানিং যে ক্যান্ডেলটা এন্ট্রি করছে এটা আমাদের 100% ইরোর ক্যান্ডেল। ঠিক আছে, ইরোর ক্যান্ডেল। তো ইরোর ক্যান্ডেলের পরে আমাদের একটা বাইং ক্যান্ডেল আমাদের এখানে দেখার জন্য আপনারা জাস্ট ওয়েট করেন। তো এখানে আমাদের একটা বাইং ক্যান্ডেল হবে। ঠিক আছে, ইরোর ক্যান্ডেলের পরে আমাদের একটা বাইং ক্যান্ডেল হবে। ক্যান্ডেল এখানে বাইং এর একটা ক্রিয়েট করতে হবেই। ঠিক আছে, ছোট ক্রিয়েট করুক, বিগ ক্রিয়েট করুক, যেমনি ক্রিয়েট করুক, ক্যান্ডেল প্রেডিকশন করে ফেলছি টোটালি বাইং এ। তো এইখানে আমাদের টোটালি আমাদের একটা বাইং ক্যান্ডেল এখানে দেয়া লাগবেই লাগবে। ঠিক আছে, টোটালি বাইং ক্যান্ডেল দিতেই হবে এখানে, কারণ এটা আমাদের ইরোর ক্যান্ডেল। যেহেতু ইরোর ক্যান্ডেল আমরা আমাদের বাইং এর জন্য একটা ট্রেড প্লেস আমরা করতেই পারি। তো আলহামদুলিল্লাহ দেখেন আমাদের এখানে টোটালি বাইং এর একটা বিগ ক্যান্ডেল দিছে, টোটালি ফাটাই দিছে। তো বাইং ক্যান্ডেলটা আসার রিজন হইতেছে প্রিভিয়াসলি যে আমি ট্রেড প্লেস করছিলাম ওইটাই বাইং আসার কথা ছিল, কিন্তু পরবর্তীতে দেখলাম যে না, জায়গা আছে সেলিং হওয়ার জন্য এবং একটা উইক ট্রেড হইতো, বাট আমি ট্রেড প্লেস করেছি দেখে উইক ট্রেড আর করি নাই। রানিং ক্যান্ডেলটা তার ট্রেড প্লেস করবো না, কারণ যেহেতু গ্যাপ ওভারল্যাপ ক্রিয়েট করেছে, তো গ্যাপ ওভারল্যাপ ক্রিয়েট করে মার্কেট এখান থেকে চলতেও পারে। তো ট্রেড প্লেস এখানে করা যাবে না। যদি এই পয়েন্ট পর্যন্ততে আসে দেন একটা উইক ট্রেডের জন্য ভাববো, আদারওয়াইজ ভাববো না। তো আমাদের ব্যাক টু ব্যাক আমরা টোটালে 6টা ট্রেড প্লেস করছি। তো 6টা ট্রেডের মধ্যে আমাদের জাস্ট একটা ট্রেড আমাদের লস, আর বাকি সবগুলো ট্রেড আমাদের প্রফিট। শুধুমাত্র ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখে আমরা ট্রেড প্লেস করেছি, আর কোনো কিছু দেখি না। নেক্সট ক্যান্ডেলটা আমরা আসলে বাইং এর জন্য ভাবতে পারবো আর কি। দেখি সেলিং কেমন আসে, কেমন সেলিং আমাদের কি বলে। আমাদের ক্যান্ডেল কনফার্মেশন দেবে, আমাদের কোনো চার্ট, আমাদের কোনো দেখে আমরা কনফার্মেশন নিব না। হ্যাঁ, মানে লাইক হচ্ছে কোনো প্যাটার্ন দেখে কনফার্মেশন নেব না, কোনো কিছু দেখে কনফার্মেশন নিব না। শুধু ক্যান্ডেল দেখে আমরা কনফার্মেশন নিব, ক্যান্ডেল আমাদের কি বলছে। তো ক্যান্ডেল যেখান থেকে আমাদের একটা প্রেশার ক্রিয়েট করতেছে, এটা ফেক প্রেশার, গ্যাপ আপ ক্রিয়েট করছে, মানে ওভারল্যাপ ক্রিয়েট করছে, ইনসাইড ক্যান্ডেল ক্রিয়েট করছে মার্কেট। তো এই ক্যান্ডেল আমি আসলে কনফিউজড যে কি হবে মার্কেটে। আচ্ছা ভেরি গুড, ভেরি ভেরি গুড। আর উপরে যাইতে হবে, আর উপরে যাওয়া লাগবে, দেন আমি একটা ট্রেড প্লেস করবো। লাইক হচ্ছে আর উপরে যাওয়া লাগবে। ক্যান্ডেল যে কোনো মুহূর্তে একটা ভালো বাইংও হয়ে যাইতে পারে, বিশ্বাস নাই। ঠিক আছে, দেখছেন বলতে না বলতে একটা বাইং কত পর্যন্ত চলে আসছে। ক্যান্ডেল যদি এই 50% লেভেল পর্যন্ত যাইতো দেন একটা উইক ট্রেড হইতো, কারণ এই 50% লেভেল আমাদের একটা হিডেন সিনারি রয়েছে। ওকে, তো এটা থেকে আমরা রিজেকশন করাইতে পারতাম। তো দেখছেন ফার্স্ট 30 সেকেন্ডের মধ্যে যদি এটাতে আসতো আমরা ট্রেড প্লেস করতে পারতাম। আমি জানি যে ক্যান্ডেলের যে বিহেভিয়ারটা ক্যান্ডেল করতেছে, ক্যান্ডেল একটা ফাটার চান্স রয়েছে, এই জন্য আমি কোনো রিজেকশন পয়েন্ট থেকে ট্রেড প্লেস করি নাই। এগেইন আপ ক্রিয়েট করেছে এবং ক্যান্ডেল যেটা করছে, হুম হুম হুম, ভেরি গুড, ভেরি গুড। আর উপরে যাওয়া লাগবে, আর উপরে যাওয়া লাগবে। এগেইন এখান থেকে একটা ট্রেড প্লেস করা যায়, কারণ যতটুকু গ্যাপ ক্রিয়েট করেছে আমাদের এন্ট্রি পয়েন্ট তার থেকে উপরে আমরা ক্রিয়েট করেছি, এখান থেকে সমস্যা নাই। আশা রাখি ক্যান্ডেলটা আমাদের একটা উইক ট্রেড হবে, এটা আমরা উইক ট্রেড করেছি। ক্যান্ডেলটা ধরেন হচ্ছে এইরকম করে ক্লোজিং দিতে পারে আর কি, এইরকম করে। হ্যাঁ, এরকম করে দেওয়ার কথা ক্যান্ডেল ক্লোজিং। জাস্ট দেখি ক্যান্ডেল কি করে। যেহেতু গ্যাপ এখানে ক্রিয়েট করছে, তো উইক ট্রেড এখান থেকে হওয়ার কথা।
ক্যান্ডেল এমন কেন করছে আমি জানি না। আরেকটু পুশ দেওয়ার কথা নিচে। ওকে ফাইন, আমি জানি যে আসলে আমাদের এন্ট্রি নিচে ক্লোজিং দেবে ক্যান্ডেল। দেখেন এক্স্যাক্ট পয়েন্ট, ঠিক আছে। দেখেন এগেইন আই রিপিট, দেখেন আমাদের এই 50% লেভেলে ছিল আমাদের এন্ট্রি পয়েন্ট, ঠিক আছে। আমি বলছি ভালো মতো শোনেন সবাই। এই 50% লেভেলে, এই ক্যান্ডেলের 50% লেভেলে ছিল আমাদের এন্ট্রি পয়েন্ট, ঠিক আছে। তো 50% লেভেলের নিচে 50% লেভেলে এন্ট্রি পয়েন্ট ছিল। তো যতটুকু গ্যাপ ক্রিয়েট করেছে আমাদের এন্ট্রি পয়েন্টটা আমাদের একটু সেফটি হিসেবে নিতে হবে। তো দেন আমি এন্ট্রি পয়েন্টের জন্য ট্রেড প্লেস করেছি এবং আমাদের এই ট্রেডটা প্রফিট। রানিং ক্যান্ডেলটা বাইং হওয়ার চান্স খুবই থাকবে, কারণ এখানে আসলে মানে সেলিংরা অ্যাক্টিভ এখানে নাই, ঠিক আছে। এটা ট্র্যাপ করছে। আমি এই ক্যান্ডেলে বাইং এর জন্য ট্রেড প্লেস করতাম সত্যি কথা বলতে। আমরা নেক্সট ক্যান্ডেলে বাইয়ের জন্য ট্রেড প্লেস করব, যদি লস হয় মার্কেট থেকে বের হয়ে যাব, কারণ আজকে আমরা ব্যাক টু ব্যাক 7টা ট্রেড প্লেস করেছি, আমাদের জাস্ট একটা লস গেছে। সব কিছু আমরা লাইভে ট্রেড প্লেস করেছি। নেক্সট ক্যান্ডেল বাইং এর জন্য প্রেডিকশন করব, জাস্ট ওয়েট অ্যান্ড সি বাই। ওকে, বাই দিয়ে দিছি কেন, কারণ রানিং ক্যান্ডেলটা আমরা বাইং এর জন্য প্রেডিকশন করেছি। কেন বাইং এর জন্য আসলে আমরা এখানে প্রেডিকশন করলাম, কারণ হচ্ছে আমাদের এইখানে যতটুকু আমরা দেখতে পারতেছি, এই যে যে ক্যান্ডেলটা দেখতে পারতেছি, এই ক্যান্ডেলের এখানে আমাদের কোনো সেলিংয়ের আমাদের কোনো পয়েন্ট আমরা আসলে দেখতে পারতেছি না। তো যেহেতু সেলিং পয়েন্ট দেখতে পারছে না, তো আমাদের এখানে বাইং হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আচ্ছা, ক্যান্ডেল তো গ্যাপ ক্রিয়েট করছে, এই এখান থেকে বাইং হওয়ার কথা, মানে এই ক্যান্ডেলটা হয়ে বাইং হওয়ার কথা আর কি। মানে সেলিং যেখান থেকে আসতেছে না, এটা সেলিংয়ের পয়েন্ট না। হ্যাঁ, হয়তো বা এই সেলিং দিয়ে সবাইকে ট্র্যাপ করছে, কারণ সেলিং এখান থেকে পড়ার কথা না। জাস্ট ওয়েট অ্যান্ড সি। দেখেন মার্কেটে কি করে, জাস্ট ক্যান্ডেল কই থিকা বাইং এর জন্য পোস্ট ক্রিয়েট করছে। জাস্ট ওয়েট অ্যান্ড সি, দেখি ক্যান্ডেল কি করে। ক্যান্ডেল সেলিং হওয়ার কথা না, যদি হয় তাহলে ইরোর ক্যান্ডেল ক্রিয়েট করবে। আমাদের ইরোর ক্যান্ডেল ক্রিয়েট করলে তো জানি না, আমাদের এমটিজি 100% নিতেই হবে, ঠিক আছে। এটা আমাদের মার্টিঙ্গেল শুধু চোখ বন্ধ করে নিলেই হবে না। আমরা রানিং ক্যান্ডেলটাতে বাইংয়ের জন্য ডাবল ট্রেড প্লেস করেছি, কারণ রানিং ক্যান্ডেল যেখান থেকে আসছে সেলিং, এইটা সেলিংয়ের পয়েন্ট ছিল না, কারণ সেলিং কোনো পয়েন্ট থেকে এন্ট্রি নেয় নাই। সেলিং জাস্ট মানে কেন আসছে সেলিং জানেন এখন, মানে আমার যতটুকু মনে হচ্ছে যে মার্কেটে যে একটা মোমেন্টাম ক্রিয়েট করছে, তো মার্কেট আসলে এখানে হাঁপায়া গেছে। তো যখন মার্কেট টোটালি রেস্টের দরকার, তো এই জন্য সেলিং ক্যান্ডেল চলে আসছে। মানে সেলিং আসে নাই, বাইং রেস্টে গেছে দেখে সেলিং আসে, বিষয়টা বুঝতে পারছেন। তো দেন ওই হিসেবে সেলিং আসে, কারণ সেলিং এরা আসার কোনো পয়েন্ট নেই। সেলিং এইখানেও অ্যাক্টিভ নাই, এই রেজিস্ট্যান্স লেভেলেও সেলিং অ্যাক্টিভ নাই, ট্র্যাপ করতেছে। নেক্সট ক্যান্ডেলও সেলিং মানে বাইং হওয়ার জন্য মানে প্রিপেয়ার আর কি বলা যায়। ওকে, এখানেও আমাদের সেলিং অ্যাক্টিভ নাই। এই যে পয়েন্টটা রয়েছে না, এই পয়েন্ট থেকেও মানে পুশ আসবে না, দেখছেন আমি বলছি আসবে না, মানে টোটালি আসছে না। কেন, কারণ এখানে আমাদের সেলিং টোটালি অ্যাক্টিভ নাই। আপনারা নর্মালি দেখবেন যে রেজিস্ট্যান্স লেভেল থেকে পুশ আসে, বাট এখানে কেন আসে না অ্যাক্টিভ, দেখছেন। কারণ এইখানে আমাদের পুরো যে এই ক্যান্ডেলটা ছিল, এই ক্যান্ডেলের মধ্যে আমাদের সেলার্স কোনো অ্যাক্টিভই নাই। তো যেহেতু সেলার্স অ্যাক্টিভ নাই, তো বায়ারে উপরে যাওয়ার জন্য কে আটকাবে বলেন, সেলিং ছাড়া তো কেউ আটকাইতে পারবে না।